একটা কথা বলতে চাই যে বাংলা সিনেমায় ভালো গল্প, ভালো বাজেট এবং ভালো ক্যারেক্টার যদি থাকে, বাংলা সিনেমা দিয়েও 50 কোটি টাকা থেকে 100 কোটি টাকা আয় করা সম্ভব। আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। ইয়েস, আজকে আমি কথা বলবো শাকিব খান অভিনীত 3টি সিনেমা প্রিয়তমা, তুফান এবং বরবাদের গ্রস কালেকশন নিয়ে, এবং 3টাই কিন্তু ইন্ডাস্ট্রি হিট। ইয়াস, 23 সালে মুক্তি পেয়েছে প্রিয়তমা, 24 সালে মুক্তি পেয়েছে তুফান এবং 2025 সালে মুক্তি পেয়েছে বরবাদ। তো 7 দিনের গ্রস কালেকশনটা আমরা দেখে নিই যে 3টা থেকে কে কোনটা এগিয়ে। তো আপনারা এখন যদি স্ক্রিনে দেখে থাকেন, আমরা যদি খেয়াল করি একটু, প্রিয়তমার গ্রস কালেকশন প্রথম দিন, তারপরে তুফানের প্রথম দিন এবং বরবাদের প্রথম দিন। প্রিয়তমার প্রথম দিনে আয় করেছিল 1,21,00,000 টাকা। দ্বিতীয় দিন 1,35,00,000 টাকা। তৃতীয় দিনে 1,43,00,000। চতুর্থ দিনে 1,52,00,000। পঞ্চম দিনে 1,40,00,000। ষষ্ঠ দিনে 1,15,00,000। সপ্তম দিনে 1,24,00,000 এবং সব মিলিয়ে হয়েছে 10,30,00,000। ইয়াস, এটি হচ্ছে প্রিয়তমার আয় প্রথম 7 দিনের গ্রস কালেকশন। এবং তুফানে যদি দেখি, প্রথম দিনে আয় করেছে ঈদের দিন 3,20,00,000 টাকা। দ্বিতীয় দিন 3,55,00,000। তৃতীয় দিন 3,70,00,000। চতুর্থ দিন 3,10,00,000। পঞ্চম দিন 2,90,00,000। ষষ্ঠ দিন 2,55,00,000। সপ্তম দিন 1,24,00,000 এবং সব মিলিয়ে 21,70,00,000 টাকা। এখন যদি বরবাদের প্রথম দিনের কালেকশন দেখি, 4,15,00,000। দ্বিতীয় দিনে 4,23,00,000। তৃতীয় দিনে 4,11,00,000। চতুর্থ দিনে 3,90,00,000। পঞ্চম দিনে 3,57,00,000। ষষ্ঠ দিনে 3,26,00,000। সপ্তম দিনে 4,21,00,000। এই মোট 27,23,00,000 টাকা। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। তো পরবর্তীতে সব ভিডিওতে সিনেমার রিভিউ, গানের রিয়াকশন সব কিছু দেখবেন। এবং আমি একটা কথা বলতে চাই যে বাংলা সিনেমায় ভালো গল্প, ভালো বাজেট এবং ভালো ক্যারেক্টার যদি থাকে, বাংলা সিনেমা দিয়েও 50 কোটি টাকা থেকে 100 কোটি টাকা আয় করা সম্ভব। শুধুমাত্র কে বলেছে মানুষ বাংলা সিনেমা দেখে না? কে বলেছে মানুষ বাংলা সিনেমা ভালোবাসে না? যদি বাংলা সিনেমা ভালো নাই বাসতো, তাহলে 40 কোটি 50 কোটি টাকা একটা সিনেমা দিয়ে মানুষ ইনকাম করতে পারতো না, পরিচালকরা কিংবা প্রডিউসাররা। তো আমরা চাই বাংলাদেশের পরিচালক প্রযোজকদেরকে জানাতে চাই, ভালো মানের গল্প লিখুন, ভালো অ্যাকশন সিনেমা বানান, ভালো বাজেট রাখুন, তাহলেই দেখবেন বাংলা সিনেমা এগিয়ে যাবে। তাহলে আমরা যেমনটা আমরা দেখতে পারি তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডার সিনেমা। আমরা বাংলাদেশে থাকি, আমরা চাই সবাই বাংলা সিনেমা দেখুক। আল্লাহ হাফেজ।